আমাদের চলচ্চিত্রের খুবই খারাপ অবস্থা। চলচ্চিত্রে আর কোনো কাদা ছোড়াছুড়ি আমরা চাই না। আমরা চাই চলচ্চিত্র সুন্দর জায়গায় নিয়ে যেতে। চলচ্চিত্র নির্বাচনকে ঘিরে কিছু অসৌন্দর্যতা দেখা যাচ্ছে, যেই কারণে প্রশ্নবিদ্ধের জায়গাটা মানে আমার মনে হয় যে বারবার ছিদ্র হচ্ছে, যে শিল্পীরা কি আসলেই সুন্দর, শিল্পীরা যে আয়নাতে যেরকম দেখা যাচ্ছে আসলেই কি তারা ওইরকম স্পষ্ট। সেই স্পষ্টকাতর জায়গা থেকে আমি বলতে চাই যে আমার যে ব্যক্তিগত উপলব্ধি সেটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ। আমি নিজেও প্রশ্নবিদ্ধ। আমি যে শিল্পী, আমি হতে পারছি কিনা শিল্পী, আমার শিল্পী হয়ে ওঠার যে চেষ্টা, আমি সেই জায়গায় কতটুকু সফল, সব কিছু মিলিয়ে আমি নিজের কাছেই নিজে অনেক ছোট হয়ে যাচ্ছি গত এই 28 তারিখের নির্বাচনকে ঘিরে। আমরা এটা চাইনি, আমরা বারবার বলেছি আমরা পরিষ্কার আছি, পরিষ্কার থাকতে চাই, কিন্তু মানে কোনো না কোনোভাবে সেই পরিচ্ছন্নতা, পরিষ্কার জিনিসটি আমরা বারবার নষ্ট করছি, যেখানে আমিও হয়তো নষ্ট হয়ে গেছি। সম্মানিত সাধারণ সম্পাদক কিন্তু নিপুণ আপা, আমরা সেটা ওনাকেই মেনে আমরা সুন্দরভাবে যেই সামনের দিকে এগিয়ে চলার যে প্রচেষ্টা ছিল, সেখানে হঠাৎ করে আবার একটা ব্যাঘাত আসে। আদালত সেখানে হস্তক্ষেপ করে, মহামান্য আদালত। আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সেখানে রিট করে মানে করেছি। আগামীকাল সেটার হয়তো শুনানি দুপুর 2:30টার সময়। শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা যে কি হচ্ছে, আজ যে জায়গায় আমাদের থাকা উচিত ছিল সৌন্দর্যের জায়গায়, সেটা আমরা থাকছি না। তবে আমরা কমিটেড। আজকে যে মিটিং হয়েছে, আজকেই যেই সিদ্ধান্ত হয়েছে 18 সংগঠনের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পকে ঘিরে, সেখানে পরিষ্কার একটি কথা এসেছে যে আমরা কোনো কাদা ছোড়াছুড়ি চাই না। সেখানে আমাদের মুখপাত্র বা আমাদের সবার মুরব্বী আছেন, যেখানে আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যার, তিনি একজনকে বেছে নিয়েছেন সবার মাঝখান থেকে, যে আমি আরেকজন চাই যিনি আমাকে সহযোগিতা করবেন কাছ থেকে। তিনি হচ্ছেন আমাদের আরেকজন শ্রদ্ধার পাত্র, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেব। ওনাকেও উনি নিয়ে নিয়েছেন যে আমরা দুজন মিলে, এবং 18 সংগঠনের যারা নেতাকর্মী আছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই একক সিদ্ধান্তে সম্মতি দিয়েছি আমরা, যে চলচ্চিত্রে আর কোনো কাদা ছোড়াছুড়ি আমরা চাই না। আমরা চাই চলচ্চিত্র সুন্দর জায়গায় নিয়ে যেতে। আমরা চাই চলচ্চিত্র মানুষ যেভাবে দেখতে চায়, আমরা জানি যেন সেটা সুস্পষ্ট থাকে, সুন্দর থাকে। সেই সিদ্ধান্তে আমরা অটল হয়েছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ যেন আর কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি না। যেটা সম্ভাবনার সবচেয়ে বড় জায়গা, সেখানে নিপুণ আপা সহ আমাদের কাঞ্চন ভাই এবং রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, এখানে ডিপজল মামারাও আছেন, সবাই আছেন। ডিপজল মামা রেগুলার ছবি বানাচ্ছেন, এবং অন্যান্য যারা আছেন সবাই যদি এক হয়, যে 18 সংগঠন একটা সিদ্ধান্ত নিয়েছে, সেখান থেকে আমরা এক হয়ে কিন্তু সিনেমাও বানাতে পারি। সেই প্রতিজ্ঞাটাই কিন্তু আজকে হয়েছে, এবং হাতে হাত রেখে প্রতিজ্ঞা হয়েছে আমরা চলচ্চিত্রের স্বার্থে কাজ করব। যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন আমরা মনে করেছি যে নিপুণ আপাকে প্রয়োজন, কারণ উনি কোনো চেয়ার ছাড়াই কিন্তু গত কয়েক বছর কাজ করে গিয়েছেন। আমাদের চলচ্চিত্রের খুবই খারাপ অবস্থা। এই চলচ্চিত্র যেখানে 1400 হল ছিল, 14-15টা পেয়ার অফ হিরো হিরোইন ছিল, এটা কি করে উন্নয়ন করা যায়, কি করে আবার হল বাড়ানো যায়, কি করে অভিনয় শিল্পী আনা যায়, সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করেছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।